হাই গাইজ, আজ হচ্ছে গিয়ে শনিবার, জুলাই মাস 2025 সাল। আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষের স্বাস্থ্যগত এবং মানসিক যে সমস্যাগুলো হয়ে থাকে এবং তার থেকে কীভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন সেই কিছু পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আমাদের প্রত্যেকের মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব থেকে লেগে থাকে এবং এই দ্বন্দ্ব থেকে আমরা কীভাবে বের হবে সবসময় আমরা চেষ্টা করে থাকি, কিন্তু আমরা আসলে এই দ্বন্দ্ব থেকে বের হতে পারি না। কারণ এবং এই দ্বন্দ্ব থেকে বের হওয়ার জন্য যে কৌশল বা পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেগুলো আমাদের জানা নেই। আশা করি আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মানসিক দ্বন্দ্ব এবং বিভিন্ন সমস্যা থেকে আপনি কীভাবে বের হবেন এবং আপনাকে বের হতে হলে কী কী কৌশল অবলম্বন করতে হবে সেই বিষয়ে আপনাকে আমরা এখানে আলোচনা করে জানাবো। প্রথমে আসে আমাদের বিভিন্ন মনের ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে সন্দেহ এবং আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার প্রোক্রাস্টিনেশন, এগুলো প্রবলেম আমরা চিন্তা ভাবনা করে থাকি এবং যার কারণে আমরা দেখা যাচ্ছে আমরা সঠিক যে পদ্ধতি বা সঠিক যে জিনিসটি সেটির উপর আমরা একটা ভুল কনসেপ্ট দিয়ে সেটিকে ভুল প্রমাণিত করে থাকি এবং এই কারণে দেখা যাচ্ছে সামাজিকভাবে পারিবারিকভাবে বিভিন্ন সময় আমাদের একটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আমরা আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা আর এই সমস্যাগুলো মনে হয় ফেস করবেন না। কারণ হচ্ছে আপনারা সাধারণত কোনো একটা জিনিস দেখার পরে আপনার কীভাবে অ্যানালাইসিস করেন? আপনি কি আপনার বুদ্ধি দিয়ে করেন? না, আপনার প্রিভিয়াস যে ডাটাগুলো আপনার মেমোরিতে স্টোরেজ আছে সেগুলো থেকে আপনার পর্যালোচনা করে এবং বিভিন্ন নেগেটিভ, আর প্রথমে আসে যেটি ব্রেনে সেটা হচ্ছে আপনার নেগেটিভ থ্রট আসার কারণে আমরা হয় কি নেগেটিভ জিনিসগুলো আমরা চিন্তা করে থাকি এবং নেগেটিভ জিনিসগুলো আমরা ভেবে থাকি এবং ম্যাচ করানোর কারণে আমাদের রেজাল্টও নেগেটিভ আসে, যার ফলে আমাদের পারিবারিক এবং সামাজিকভাবে একটি দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। তাহলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে সব কিছু নিয়ে একটু আপনার পজিটিভলি এবং আপনার মেমোরি দিয়ে চিন্তা করতে হবে। অটো মেমোরি দিয়ে চিন্তা করলে আপনার জিনিসগুলো নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার প্রতিটা জিনিস জাজমেন্ট করতে হবে আপনাকে প্রেজেন্ট মুভমেন্ট দিয়ে। আপনাকে পাস্ট মুভমেন্টের ইনফরমেশন দিয়ে কোনো কিছু জাজ করতে যান তাহলে আপনি ফেল হয়ে যাবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে এরকম আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।